তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোমো মেকিং প্রসেস, চিকেন মোমো মেকিং প্রসেস। তো চলুন কিচেনে নিয়ে যাওয়া যাক, দেখা আপনাদেরকে একটা মেকিং প্রসেস কিভাবে কি করতে হবে না হবে। তো চলুন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, স্যুপের জন্য আমাদের প্রথমে জল গরম করে নেব। ফার্স্ট অফ অল আমাদের স্যুপটা রেডি হবে। গ্যাস বন্ধ। এই যে ফার্স্ট অফ অল আমাদের স্যুপ রেডি হবে, তারপরে হবে আমাদের চিকেন মোমোর ফার্স্ট প্রসেসিং শুরু। এই যে জল দিয়ে দিলাম এক ঘটির মতো, আপনারা পরিমাণ মতো দিবেন। এটাতে জলটা সিদ্ধ করে নেবো আমরা। চিকেনটাকে একটু ফার্স্ট থেতো করে নেবো, তারপরে সিদ্ধ হবে। এটা দেখতে পাচ্ছেন, চিকেনটাকে এরকম ভাবে আপনাদের কিমা করে নিতে হবে। প্রথমে ছোট ছোট করে কিমা করার পরে এটাকে জলে দিয়ে সিদ্ধ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কিমা রেডি হয়ে গেল। এরপরে হবে আমাদের এই যে জলও বয়েল হয়ে এসছে প্রায়। যখন ঘুনি দেখতে পাবেন, তখন আপনারা চিকেনটা হালকা করে দিয়ে দিবেন এখানে। ঠিক আছে, হালকা করে দেওয়ার পরে আপনারা একটু নাড়িয়ে দিবেন। তো এই যে রেডি হয়ে গেছে। এরপরে আপনাদেরকে হালকা করে নুন দিয়ে দিতে হবে আপনাদেরকে পরিমাণ মতো। ঠিক আছে, হালকা পরিমাণ মতো নুন, হালকা পরিমাণ মতো রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো, হালকা কোরিয়েন্ডার পাউডার। এই যে ফ্রেন্ডস, এবারে দেওয়া হলো হালকা জিরা গুঁড়া। এবারে যাচ্ছে হালকা মিট মশলা। তারপরে এই যে এটাতে আপনাদেরকে সামান্য পরিমাণে পেঁয়াজ, আদা, লঙ্কা কুচি করে নিতে হবে। আপনারা থেতো করেও দিতে পারেন, কুচি করলে থেতোতে টেস্টটা ভালো আসে। এই আর কি। এই যে সব চলে গেল আপনার স্যুপের উপরে। এবারে এই যে দেখছেন কালার মোটামুটি সামান্য এসছে হালকা। দেখাবো আপনাদেরকে, সেন্ট আসছে, হালকা হালকা স্মেল আসছে। তারপরে এই যে পেঁয়াজটা আপনাদেরকে দিয়ে দিতে হবে এটার মধ্যে বয়েল হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গেছে। এরপর দেখাবো আপনাদেরকে মোমো মশলা মেকিং এর প্রসেস। পুরো আপনারা পরিমাণ মতো যেরকম তৈরি করবেন। তবে এই যে দেখতে পাচ্ছেন 500 আটাতে মোটামুটি 3-4টা পেঁয়াজ আর রসুন 1 কুয়ো, আদা 1 কুয়ো আর লঙ্কা সামান্য পরিমাণ দিলে আপনাদের যথেষ্ট। 500 আটাতে আপনাদেরকে চিকেন মোটামুটি ওই 400 গ্রামের মতন আনলেই হবে। ওটাতে আপনাদের স্যুপ হয়ে যাবে এবং মশলা হয়ে যাবে। আপনাদেরকে দেখিয়ে দেবো স্যুপ বর্তমানে এই যে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমরা। এই যে স্যুপ রেডি। আরেক সাইডে এই যে দেখতেই পাচ্ছেন কাটাকাটি সব চলছে, কাটাকাটি রেডি হচ্ছে মশলার জন্য।
দেখতে পাচ্ছেন অনিয়নটা দিতে হলো, অনিয়নটা প্রথমে চপ করে নিতে হবে। এই যে রসুন রয়েছে, গার্লিক সাথে এই যে দেখতে পাচ্ছেন সব চপ হয়ে গেছে। এবারে এটাকে ফ্রাই করা হবে সামান্য তেল দিয়ে। ওই যে দেখতে পাচ্ছেন গ্যাস অন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে নিয়ে নেব আমরা ফরচুন সয়াবিন অয়েল। দেখাবো আপনাদেরকে, তেল হালকা গরম হয়ে আসছে। তেলটা গরম হয়ে গেলে আপনাদেরকে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ তুলে নেবে, পেঁয়াজটা নিয়ে আপনাদেরকে দিয়ে দেবেন, কাউন্ট করতে হবে। তারপরে আপনাদেরকে আবার রসুন দিয়ে আছে। তখন আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন লঙ্কা আর আদা আর রসুনটা দিয়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, যখন দেখবেন যে হালকা ফ্রাই হয়ে এসছে, হালকা ব্রাউন ব্রাউন হয়ে এসছে, হালকা লাগা লাগা হচ্ছে, তখন আপনাদেরকে দিয়ে দিতে হবে রসুনটা, ঠিক আছে। রসুনটা দেওয়ার পরে আপনারা মিক্স করে নিন হালকা করে রসুনটাকে, হয়েছে। রসুনটা হালকা মিক্স হয়ে যাওয়ার পরে আপনারা আদা বাটাটা বা আদা কুচিটা দিয়ে দেন, আর এই লঙ্কা কুচি, এই জন্য, ঠিক আছে। এরপরে আপনাদেরকে এটাকে সামান্য ভাজতে হবে। ভাজার পরে আপনাদেরকে দেখাচ্ছি মশলাগুলো কি দিতে হবে। জিনিসটা আপনারা সামান্য ভেজে নেবেন, তাহলে খেতে মশলাটা স্বাদ বাড়বে। এই এরপরে দেখুন এই যে মশলা চলে যাচ্ছে। হালকা পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে আপনাদেরকে, হালকা পরিমাণে। এই যে হালকা পরিমাণে চলে গেল ধনা গুঁড়ো, ঠিক আছে। এরপরে হালকা চলে এসছে মিট মশলা, সামান্য পরিমাণ স্বাদ অনুসারে। মিট মশলা দেওয়ার পরে আপনাদের চলে গেল এই যে গরম মশলা স্বাদ অনুসারে। এই যে লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে আপনারা গরম মশলা দিয়ে দেবেন স্বাদ অনুসারে। বেশি দিবেন না, কমও দিবেন না, আবার অতিরিক্ত দিবেন না যাতে খেতে খারাপ লাগে। এই যে মিট মশলা গরম মশলা সব হালকা হালকা করে চলে গেল। এরপরে আপনাদেরকে এটাকে সামান্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে পরে সামান্য আপনাদেরকে এটাকে ফ্রাই করতে হবে। আর এই যে সবার লাস্টে চলে এলো নুন স্বাদ অনুসার মতো। আপনারা 1 চা চামচ 2 চা চামচ দিতে পারেন। এই যে তারপরে সামান্য জাস্ট জল দিয়ে পরে এটাকে আমরা সামান্য মেরিনেশন টাইপের করে নিচ্ছি। তারপরে এইটাকে খানিকক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য এটাকে আমরা ঢাকা দিয়ে পরে ছেড়ে দেব। এই সামান্য আপনারা জাস্ট 2 মিনিট সময় দিবেন। এই যে ফ্লেম লো। এই যে এবারে আপনাদেরকে রুল ময়দা নিয়ে পরে আপনাদেরকে সেটা ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটাতে সামান্য পরিমাণ আমরা দিব ফরচুন সয়াবিন অয়েল, সামান্য পরিমাণ। এরপরে আপনারা দিয়ে দেব এতে লবণ সামান্য পরিমাণ স্বাদ অনুসার মতো। আর এই চলে গেল আমাদের জল। দেখতে পাচ্ছেন দিকে আটা মাখামাখি চলছে, আর এই সাইডে চলছে মশলার পুরের জন্য মেকিং প্রসেস।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে এটা পুরো একদম ভাজা হয়ে গেছে, কড়া কড়া ভাবে ব্রাউনি কালার চলে এসছে, এটা পুরো ফুল ব্রাউনি কালার চলে এসছে। এরপরে এই যে ব্রেস্ট চিকেনটা রয়েছে এটাকে ছোট ছোট করে কিমা করে নেবো আমরা। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে মোমোর লুই কাটা স্টার্ট হয়ে গেছে, ছোট ছোট করে স্টার্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা চিকেন যেটা আছে আমরা কিমা করে রেডি করে নিয়েছি। এবারে চিকেনটা দিয়ে দেবো এই যে মশলার জন্য রেডি। এবারে এটাকে আপনাদেরকে মিক্স করে নিতে হবে খানিকক্ষণ, ভালো করে মিক্স করে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে মোটামুটি 10-15 মিনিট রেখে দিলেই আপনাদের রেডি হয়ে যাবে মশলা। আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে মোমোর টো কেটে রেডি করা হয়ে গেছে। এবারে এটা বেলা হবে। আর আপনাদেরকে কী করতে হবে, এটা মিক্স করার পরে কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে আপনাদেরকে শুকনো করে ঠান্ডা করে নিতে হবে, তাহলে এটা দেখতে পাচ্ছেন চিকেনটা আপনাদের এরকম ভাজা ভাজা করে নিতে হবে, কষে কষে এটাকে আপনাদেরকে মশলাটাকে একটুকু ভেজে নিতে হবে আপনাদেরকে। এই যে এখন নেক্সট প্রসেস দেখতে পাচ্ছেন আমরা মোমো মেকিংয়ের এই যে ওয়াটার আপনারা বয়েল হতে দিয়ে দিতে হবে আপনাদেরকে। বয়েল হওয়ার সাথে সাথে ওই যে এপাশে রেডি হয়ে গেছে মশলা, এপাশে বয়েল হচ্ছে জল, আর এই পাশে এই যে লুইয়ের টো বেলাবেলি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সব বেলাবেলি কমপ্লিট। এই যে এবারে পুর ভরার পালা শুরু। এই যে দেখতে পাচ্ছেন পুর ভরা হয়ে গেছে, এবারে শুরু হবে মোড়াই পর্ব। এই যে দেখছেন স্যুপটা আমরা একটু গরম করতে দিয়ে দিয়েছি, এটা আমাদের আজব কায়দা প্রসেস। এই যে স্যুপ গরম হয়ে এসছে প্রায়, এরপর আমরা এগুলো মুড়ে পরে এর ভিতর ভরে দেবো, তারপরে স্টিম করার জন্য 15 মিনিট ছেড়ে দেব। এই বন্ধুরা দেখতে পাচ্ছ তাহলে টো সব মেকিং প্রসেস আমাদের শেষ হয়ে এসছে, মোড়াই পর্ব শেষ হয়ে এসছে। এরপরে এই যে দেখতে পাচ্ছ স্টিম করতে দেওয়া হবে, জল পুরো একদম বাষ্প হয়ে এসছে, ফুটে গরম হয়ে গেছে। এবারে এই যে দেওয়া হবে মোমো স্টিমের জন্য। এই যে এবারে এটাকে আমরা স্টিমের জন্য দিয়ে দেব মোটামুটি 15-20 মিনিট। তবে যখন আপনারা হবে আপনারা একবার টিপে চেক করে নিতে পারেন মোমোটা, তখন 15-20 মিনিট এভাবে ছেড়ে দিতে হবে এটাকে। এই যে ফ্রেন্ডস এবারে দেখতে পাচ্ছেন 20 মিনিট পরে নামিয়ে নেওয়ার পরে এই যে রেজাল্ট, মোমো আমাদের রেডি হয়ে গেছে। খুব সুন্দর মেকিং হয়েছে প্রসেস।
এই যে সিদ্ধ বয়েল খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, এই ছিল মোমোর প্রসেস।